হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো চেতল মাছের সর্ষে দিয়ে ঝাল। তাই চেতল মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চেতল মাছের ঝাল বানাবার জন্য চাই সর্ষে, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট, পাঁচফোড়ন, হলুদ, নুন। সর্ষেটাকে এবার আমরা পেস্ট করে নেব। সর্ষে পেস্ট করার পরে এই সর্ষে পেস্টের মধ্যে আমি জলটা মিলিয়ে রাখবো এবং এই জলটাই আমরা ব্যবহার করব। সর্ষের যে কালো ছিলকাটা সেটা নিচে বসে যাবে। এই জলটা আমরা ব্যবহার করব সর্ষের ঝালে। এবার আমি কড়াইটা চালিয়ে তেল গরম বসিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেবেন, সর্ষের তেলের কাঁচা গন্ধটা চলে যায় যাতে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব এবং মাছগুলোকে দুপিটি আমরা লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন আমার মাছ উল্টে দিলাম, আবার দুপিটটা ভাজবো। ভেজে এইভাবে আমি মাছ ভেজে তুলে রাখবো এবং ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দেব পাঁচফোড়ন আর টমেটো পেস্ট দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ আমরা নাড়াচাড়া করে নেব। গ্যাসটা লো করে দেবেন একটু। এটা ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমরা এর মধ্যে কিছু পরিমাণ নুন দেব, আন্দাজ মতন দেবেন নুনটা, আর অল্প করে হলুদ দেব। এই নুন হলুদটা টমেটো পেস্টের সাথে ভালো করে কষে নেবেন যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এটা যখন কষা হয়ে যাবে, আমরা যে সর্ষেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষের জলটা আমরা একটা বড় ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেব। এটা আস্তে আস্তে ঢেলে দেবেন। দেখুন এই যে সর্ষের কালো ছিলকাটা দেখুন আলাদা হয়ে গেছে। এর মধ্যে আরেকটু আমরা জল দিয়ে এটাকে ধুয়ে নেব। এই দেখুন ধুয়ে এবার দেখুন একটু জলটা বেশি দেব যাতে আমাদের মাছের ঝোলটাও ফুটতে থাকে। এই দেখুন ছিলকেটা, এটাকে আমরা এবার ফেলে দেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। এই ঝোলটা ফুটে যাক, ততক্ষণ আমরা একটু গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করে রাখি। দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। আমরা ধনেপাতাটা কুচি করব, কাঁচা লঙ্কাগুলোকেও চিড়ে রাখবো। ধনেপাতাগুলো আমরা একদম লাস্টে দেব যখন আমাদের পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা আমরা ঝোল ফুটে যাবে যখন মাছ ছাড়ার 1-2 মিনিট আগে দিয়ে দেবো, যে কাঁচা লঙ্কার একটা আলাদা গন্ধ সেটা ঝোলের মধ্যে আসবে। কাঁচা লঙ্কাগুলো চিড়িয়ে রেখে নেব এইভাবে। এবার চলুন দেখে নিই ঝোলটা ফুটে গেছে কিনা। কাঁচা লঙ্কাটা ছেড়ে দিলাম। এবার এর মধ্যে আমরা একটা একটা করে মাছ ছেড়ে দেব এবং মাছগুলো ছেড়ে আমরা কিন্তু 5 থেকে 7 মিনিট ঝোলের মধ্যে মাছটাকে ফোটাবো। তাহলে পরে মাছের ভেতরে ঝোলের স্বাদটাও ঢুকে যাবে, নুন ঢুকে যাবে, তাও মাছটাও খেতে আমাদের স্বাদ লাগবে। এটা ভালো করে ফুটে গেলে আমরা ঝোলটা 5-7 মিনিট পরে এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে রাখবো। এর মধ্যে আমরা এবারে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা গার্নিশিংয়ের জন্য একটু ছড়িয়ে দেবো, ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। দেখুন
এরপরে আমি মাছের সর্ষের ঝাল হলেই কাঁচা সর্ষের তেলটা দিই, তাহলে এটা আরও একটু টেস্ট বাড়িয়ে দেয়। এই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু দিয়ে দেবেন। আমার মাছের, চেতল মাছের সর্ষের ঝাল রেডি হয়ে গেল। এবার এটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। একবার নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন।